দেখেন আমার কিন্তু ফর্মটা এবার চেঞ্জ হয়ে গিয়েছে। ইউ আর লগড আউট। ওকে, আমি লোগোতে লিঙ্ক দিয়েছিলাম এখানে, তারপরে হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর করে বাটন কালার করেছি, এখানে হচ্ছে কপিরাইট ফুটার দিয়েছি। ওকে, আসসালামু আলাইকুম, আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা একটা সরাসরি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে একটা নতুন একটি ফিচার অ্যাড করে দিব। তো সেটি হচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি। তো সেটি কি, সেটি হচ্ছে কাস্টম লগ ইন প্যানেল। আর কাস্টম লগ ইন প্যানেল ডিজাইন, ঠিক আছে, আমাদের যে আমরা যে অনেকে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, যারা যারা তারা হচ্ছে তাদের জন্য এই টিউটোরিয়ালটি গুরুত্বপূর্ণ হবে। সেটি হচ্ছে একটা ওয়েবসাইটে, আমি ধরেন ওয়েবসাইটটি হচ্ছে লগ আউট করে দিচ্ছি। এটি যে আমরা লগ আউট করে দিয়েছি, লগ আউট করে দিলে কিন্তু ডিফল্ট আমাদের যে লগ ইন বারটা আসছে, লগ ইন ফর্মটা আসছে, এটা অ্যাডমিনের জন্য হোক বা স্টাফ হোক বা ইউজার হোক, সবার জন্য কিন্তু এই লগ ইন ফর্মটি আপনি এটা কাস্টম ডিজাইন করতে পারবেন। সো এটি হচ্ছে আমাদের ডিফল্ট, হ্যাঁ, যেটা ন্যাচারালি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের কিন্তু ডিফল্ট এই লগ ইন ফর্মটা আসে। তো এটি হচ্ছে আমরা চেঞ্জ করে আমরা আমাদের মতো করে আমরা এটি কাস্টম ডিজাইনটা করব আজকে। তো সেটি হচ্ছে আমরা সরাসরি চলে যাব প্লাগ ইন থেকে অ্যাড নিউ প্লাগ ইন, রাইট। ওকে, অ্যাড নিউ প্লাগ ইন থেকে আমরা এখানে জাস্ট লিখব লগ ইন প্রেস। ওকে, জাস্ট লগ ইন প্রেসটা আমরা এখানে সার্চ করব এই কিওয়ার্ডের মাধ্যমে। লগ ইন প্রেস আসার পরে আমরা এরকম একটি প্লাগ ইন দেখতে পারবো, যেটি হচ্ছে লগ ইন প্রেসের। দেখেন লগ ইন প্রেস অথর। সো এতে কিন্তু হচ্ছে 2 লক্ষ ইনস্টলেশন রয়েছে। সো আমি এটি ইনস্টল করে নিচ্ছি। অলরাইট, এটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এরপর আমরা এটি অ্যাক্টিভ করে নিব। অলরাইট, আমরা কিন্তু প্লাগইনটি অ্যাক্টিভ করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু প্লাগইনটি অ্যাক্টিভ করে নিয়েছি। আমরা খুব সহজে এখানে মেনু দেখতে পারবো। সো মেনু থেকে আমরা চলে আসবো সেটিংয়ে। অলরাইট, আমরা সেটিংয়ে চলে আসছি। সো এটি কিন্তু প্রিমিয়াম আপনার প্লাগইন পেয়ে যাবেন, আপনারা প্রিমিয়ামটাও ইউজ করতে পারেন, বাট আমরা ফ্রিতে এটি ইউজ করে দেখবো যে আমরা ফ্রিতে স্মুথলি একটা ডিজাইন করতে পারি কিনা। সো লগ ইন প্রেস, আমরা ওয়েলকাম টু লগ ইন প্রেস, এখানে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, এখানে আমরা ক্লিক করতে পারি, অথবা স্টেপ দিস স্টেপ, এটা স্কিপও করে যেতে পারি আমরা। ওকে, তো আসার পরে আমরা সেটিং অপশনগুলো চলে আসছে, এখান থেকে আমাদের এখান থেকে সেটিং অপশনগুলো কাজ করতে হবে। সো দেখেন ডিফল্ট সেটিং অপশন আসছে, ফোর্স পাসওয়ার্ড রিসেট, এটা দরকার নাই। অটো রিমাইন্ডার মি, এটি আমরা এনাবল করে দিচ্ছি। তো সেক্ষেত্রে এটি মনে থাকবে, মানে মনে রাখবে পাসওয়ার্ডটি। সো সেশন এক্সপায়ার, আপনি এখানে সেশন এক্সপায়ার দিতে পারেন পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে, সেকেন্ড দিয়ে দিতে পারেন। কাস্টম পাসওয়ার্ড ফিল, সো এনাবল কাস্টম পাসওয়ার্ড দরকার নেই, এটি আমরা বাই ডিফল্ট রাখছি। এরপর লগ ইন অর্ডার, এটা ইউজার নেম এবং ইমেইলের মাধ্যমে লগ ইন করতে পারবে। সো আপনি স্পেসিফিক রাখতে চাইলে এখান থেকে দিতে পারেন, এনাবল পিসিআই। সো বাকি সব কিছু আমরা এভাবেই থাকুক, আমি জাস্ট সেভ চেঞ্জ করে দিচ্ছি। অলরাইট, এখান থেকে কিন্তু আপনারা এখানে টিউটোরিয়াল পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। এরপরে অটো লগ ইন, হাইট লগ ইন, এগুলো সব হচ্ছে প্রিমিয়াম ভার্সন। সো আমরা চলে আসবো এখান থেকে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার, অথবা আমরা এখানে আরেকটা অপশন মেনু পাবো, সাব মেনু, সেটি হচ্ছে কাস্টমাইজার নামে। সো এখানে আমরা ক্লিক করব। অলরাইট, আমরা কিন্তু এটি কাস্টমাইজার প্যানেল পেয়ে গিয়েছি। এখান থেকে কিন্তু আমাদের লগ ইন ফর্মটি খুব সুন্দর করে এখানে আমরা ডিজাইনটা করে নিতে পারবো। সো চলুন আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসের লোগোটাকে চেঞ্জ করব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমাদের এখানে লোগোটা কিন্তু ডিসেবল করে দিতে পারি আমরা। সো বাই ডিফল্ট এখানে লোগো ইমেজ, আমি লোগোটা আপলোড করে নিচ্ছি। অলরাইট, আমি এখানে লোগোটা নিয়ে আসি।
অলরাইট, দেখুন আমি এখানে লোগোটা নিয়ে আসছি, বাট লোগোটা কিন্তু ছোট রয়ে গেছে। সো এটি চাইলে কিন্তু আমরা লোগো ওয়েটটা বাড়াই দিতে পারি এখান থেকে, এভাবে কিন্তু আমরা বাড়াই দিতে পারি। সো আমি এভাবে সেন্টার করে রাখছি, অ্যান্ড লোগো হাইটও আপনি এভাবে আপনি দিয়ে দিতে পারেন। সো আমি এভাবে রাখছি। এরপরে স্পেস বাটন, আপনি বাটনের স্পেস দিতে পারেন, এই যে স্পেস কতটুকু রাখতে যাচ্ছেন। সো আমি 0 রাখছি। এরপর লোগো ইউআরএল, আমরা লোগো ইউআরএল দিতে পারি এখানে। সো লোগো ইউআরএলটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি, আর এখানে আপনি টাইটেল লিখতে পারেন, লোগো টাইটেল লিখতে পারেন এখানে। সো আমি এটি রাখছি না। এরপর হচ্ছে লগ ইন পেজ টাইটেল, এখানে হচ্ছে আপনার এই যে একটা পেজ হবে, এই পেজে যে উপরে যে টাইটেলটা থাকবে এখানে, এই টাইটেলটা আপনি এখানে দিতে পারেন। সো আমি এখানে লগ ইন পেজ দিয়ে দিচ্ছি, এখানে এই টাইটেলটি চলে আসবে। অ্যান্ড দেন লগ ইন ফেভিকন, এখানে যে আইকনটি থাকবে ফেভিকন, সেটি হচ্ছে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমি ফেভিকনটি এখানে দিয়ে দিচ্ছি, এখানে এই লগোটি দেখাবে ফেভিকনটি। সো আমরা মোটামুটি এটি ডিজাইনটা করলাম। এরপর হচ্ছে আপনি বাকি সব কিছু কিন্তু এখানে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে, অল এভরিথিং ডিজাইন করতে পারবেন। মনে হচ্ছেন আপনি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সো এখানে দেখেন চেঞ্জ টেমপ্লেট, এখানে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো, এই যে আর একটা ব্যাকগ্রাউন্ড এখানে ফ্রিতে পেয়ে যাবেন, একটা ব্যাকগ্রাউন্ড ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সো আপনি চাইলে কিন্তু এখানে অন্য প্রিমিয়াম প্লাগইন ইউজ করলে কিন্তু এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ডও এখানে ইউজ করতে পারবেন। সো আমি জাস্ট এটা করে দিচ্ছি, এটা একটি স্ট্যান্ডার্ড রয়েছে। সো এরপরে এই যে দেখেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখান থেকেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ বাই ডিফল্ট আপনি কিন্তু কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজও এখানে নিয়ে আসতে পারবেন। সো আমরা টেমপ্লেট দেখেছি, এরপরে এখানে কিন্তু আপনি এভাবে কাস্টম পিকচার আপনি এখানে নিতে পারবেন। এই যে দেখেন খুব সুন্দর করে চলে আসবে, হ্যাঁ খুব ইজিলি করে চলে আসবে। সো আমি বাই ডিফল্ট এটি রাখছি, অ্যান্ড আপনি চাইলে এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, সমস্যা নাই। সো এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিফার্ট, এখানে চাইলে পিকচার ব্যাকগ্রাউন্ড মানে একটার পর একটা সেল্ডার করবে কিনা সেগুলো কিন্তু আপনি এখান থেকে টিকমার্ক করে দিতে পারেন, এবং ভিডিও দিতে পারেন এখানে চাইলে, এখানে ভিডিও, এই যে ভিডিও দিতে পারেন ইউটিউব থেকেও, এখানে ইউটিউব আইডি দিয়ে এখানে ভিডিও দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে ভিডিও চলবে। সো আমি এগুলো বাই ডিফল্ট অফই রাখছি। ওকে, এরপরে হচ্ছে আমরা থিম দেখেছি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখেছি, কাস্টমাইজার লগ ইন ফর্ম, এই যে লগ ইন ফর্ম এটি আমরা কাস্টমাইজার করতে পারি। লগ ইন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে একটা ফর্ম আছে এখানে কিন্তু আর একটা ইমেজ আমরা দিতে পারি। সো আমি এটি ট্রান্সপারেন্সি করে দিচ্ছি এখানে, তাহলে বেটার লাগবে। এরপরে হচ্ছে এখানে হাইট, তারপরে ওয়াইড, এগুলো আপনি এখানে দিতে পারেন। এরপরে ফ্রম রেডিয়াস, এখানে দেখেন ফ্রম রেডিয়াস দিতে পারেন। হ্যাঁ, সো আমি এটা 10% ফ্রম রেডিয়াস করে দিচ্ছি। এরপর হচ্ছে ফ্রম শ্যাডো, আমি শ্যাডোটি একটু বাড়া দিচ্ছি, শ্যাডোটি আমি 30% করে দিচ্ছি, 30 পিক্সেল। পরে ফ্রম শ্যাডো অপাসিটি আপনি এভাবে বাড়াই দিতে পারেন। সো আপনি অপাসিটি মিনিমাল করে দিচ্ছি, ওকে। আর আপনি এখান থেকে রেডিয়াস কিন্তু আরও বাড়াই দিতে পারেন, কম বেশি করে দিতে পারেন। সো আমি এটি 10-এ রাখছি। এরপর হচ্ছে ফ্রম প্যাডিং, আপনি প্যাডিং বর্ডার এগুলো দিতে পারেন, আপনি প্যাডিং আর বর্ডার, যেমন আপনি এখানে 2 পিক্সেল করে দিতে পারেন, হ্যাঁ, তারপরে এখানে 10 পিক্সেল এইভাবে করে দিতে পারেন, বা দেখা যাচ্ছে আপনি এখানে 30 দিয়ে দিতে পারেন, হ্যাঁ টোটালটা, হ্যাঁ সে 2 পিক্সেল করে বাড়বে, এখানে আপনি যতটা দিবেন আর কি। সো আমি এভাবে রাখছি। এরপর হচ্ছে ফ্রম ইনপুট ব্যাকগ্রাউন্ড, এই যে ইনপুট ব্যাকগ্রাউন্ডও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। টেক্সট কালারও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই যে টেক্সট কালার ব্ল্যাকই দেওয়া আছে, টেক্সট ফিল্ড হোয়াইট, এভাবে কিন্তু খুব সুন্দর করে এখান থেকে কাস্টমাইজার করতে পারবেন আপনি, ওকে। সো এরপরে আমরা কাস্টমাইজার ফরগেট ফ্রম, এই যে দেখেন এই যে ফরগেট, আর একটা ফরগেট, আপনি যখন লস্ট ইওর পাসওয়ার্ডে ক্লিক করবেন তখন ফরগেট নামে আর একটা পেজে নিয়ে আসবে। সো সেই পেজের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন। রিক্যাপচা অ্যানাবেল করতে পারবেন প্রিমিয়াম হলে। বাটন বিউটি, এই যে দেখেন বাটন, এই বাটন কালার, আমরা বাটন কালার কিন্তু চাইলে আমরা এই লোগোর যে কালারটি রয়েছে, যে ডিপ কালার রয়েছে, আমরা সেটি দিয়ে দিচ্ছি।
এই দেখেন চলে আসছে, চলে আসছে, এটি লোগোর কালারটি চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দর করে এখানে আরও কাস্টমাইজার করতে পারবেন, ঠিক আছে। এই যে বাটন সাইজ, তারপরে হচ্ছে যা যা আছে শ্যাডো, সব কিছু আপনি এখানে কাস্টমাইজার করতে পারবেন। পরে ইরর মেসেজ, ওয়েলকাম মেসেজ, ফ্রম ফুটার, এখানে দেখেন লস্ট ইওর পাসওয়ার্ড ফুটারে দেখাচ্ছে। তারপরে হচ্ছে সিলেক্ট, এখান থেকে খুব সুন্দর করে আপনি আরও কাস্টমাইজার করতে পারেন। অ্যানাবেল কপিরাইট নোট, এখানে কপিরাইট নোটটা আপনি অ্যানাবেল করে দিতে পারেন। সো আমি কপিরাইট নোটটা অ্যানাবেল করে দিচ্ছি। অলরাইট রিজার্ভ, আমি একটা কপিরাইট ফুটার এখানে অ্যাড করে দিয়েছি। সো এভাবেই কিন্তু আপনি এগুলো কাজ করতে পারেন। এরপরে গুগল ফন্ট, আপনি এখানে প্রিমিয়াম হলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে কাস্টম সিএসএসও ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমরা কিন্তু খুব সুন্দর একটি ফর্ম তৈরি করে ফেললাম। এবার হচ্ছে আমরা এটি পাবলিশ করে দিচ্ছি। অলরাইট, আমি পাবলিশ করে দিয়েছি। এবার যদি হচ্ছে আমি এটি কেটে দিই, অলরাইট আমি কেটে দিয়েছি। এবার যদি আমি লগ আউট করি, দেখেন আমার কিন্তু ফর্মটি এবার চেঞ্জ হয়ে গিয়েছে। ইউ আর লগড আউট, ওকে। আমি লোগোতে লিঙ্ক দিয়েছিলাম এখানে, তারপরে হচ্ছে এই যে দেখেন খুব সুন্দর করে বাটন কালার করেছি, এখানে হচ্ছে কপিরাইট ফুটার দিয়েছি, খুব সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও দিয়েছি। সো আমরা লোগোতে ক্লিক করলে আমরা কিন্তু মেন ওয়েবসাইটে চলে আসব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল।